يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উম্মতের খান্দারি নবী গোমাইয়াছেন মদিনায় মনে লইয়া যাইতাম এই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا উপস্থিত আজকে আয়োজিত নিমাই চান্দপুরে বাৎসরিক ইরসালে সওয়াব তৎসঙ্গে মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক সমাজ, দিনদার ইমানদার পর্দার আড়ালে পর্দানিশী মা বোন, ওলি হল যারা আছেন এরা জিন্দানি না মরা কিছু মাতিবানি সাহেব এলা আওয়াজ করলে তো আমার ওয়াজ রে সেফটা করে লইবে একবার। ওলি হল যারা আছেন এরা জিন্দানি না মরা। আমি আপনার সামনে সামান্য দুই তিনটা পয়েন্টের উপরে টাচ করবো, আমার সময় শেষ হয়ে যাব গিয়া। আমি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুই তিনটা প্রমাণ আপনার সামনে আমি দিব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনিয়া দেখাইতা মাই ইস্তামিদু ফি হায়াতি ওয়া ইস্তামিদু বাদা মামাতি ওয়ালি হল যারা শুন এরা দুনিয়ায় থাকতেও আপনার ফায়দা পাওয়া যায়, ওয়ালি হল দুনিয়ায় তনে বিদায় বার পরে আপনার ফায়দা পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওলি হল যারা সনেরা আপনার কিনারার মধ্যে গেলে আল্লাহ এবং আল্লাহর হাবিব রে মানুষে কিভাবে পায় আল্লাহ ওলি হলে লাইন বাতাইয়া দিয়া দেন। নিমাই চান্দপুরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার জলিলুল কদর একজন ওলি, বলানি সাহেব টান্ডুর সাহেব জলিলুল কদর একজন ওলি, বাসস্ট্যান্ডি সাহেবর বাবা আইয়ুব সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জলিলুল কদর একজন ওলি, ওলি নামি সাহেব হল। আপনারা মানেননি না মানেন না? আমার সাহেব হল কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তার মধ্যে আপনার যারা জীবন দিব তারা তোমরা মরা হইও না, বলকে তারা ওই লাগি জীবিত। আল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এই জগতের পরে অন্য একটা জগৎ লাভ করে নিয়মিত আপনার খানি প্রাপ্ত হইতে থাকে। সুবহানাল্লাহ। এটা হইল গিয়া আপনার থিওরিক্যাল প্রমাণ। কয়েক গুণা মানুষের দেহ আল্লাহ মাটির জন্য বক্ষণ করা হারাম করে দিয়েছেন, ওলি হল যারা আছেন দেহ আল্লাহ মাটির জন্য বক্ষণ করা হারাম করে দিয়েছেন। ওলি হল যারা আছেন শত শত বছর আগে আপনার তারা দাফন করা হয়েছে, এখন পর্যন্ত খাফন পর্যন্ত আপনার ময়লা হয় না। সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ এটা হইয়া তাহলে আপনার হুঁশিয়ারির লাগি ব্যবহার করা হয়। নামাজের আগে কোনো আলা নাই, রোজার আগে কোনো আলা নাই। আল্লাহ ওলি আল্লাহর মাতমাতিদের সময় আপনার আল্লাহ হুঁশিয়ার ডেঞ্জার রেড সিগন্যাল ব্যবহার করছেন। তার কারণ হইয়া থাকলো ওলি হল যারা আছেন এরা দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই এবং আখিরাতের মধ্যে আপনার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ও আয়াতের নিচে আরো আয়াতের মধ্যে কইত্রা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এরা দুনিয়ার মধ্যে আপনার খুশখবরি এবং আখিরাতের মধ্যে আপনার খুশখবরি। সুবহানাল্লাহ। এর গতিকে আমার সাহাবা হল ওলি হল কিনারার মধ্যে যাইও ইসালে সওয়াব
আপনার উরুসের মধ্যে গিয়া শিরকতদারি করিও, শিরকতদারি করা হইয়া থাকলো, এটা হইয়া থাকলো একটা সুন্নত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলা, সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলমানদের মধ্যে সবচাইতে উত্তম কোন ব্যক্তি? আল্লাহর হাবিবে ফরমায়েন, কালা তুতিউমুত তাআম, যারা মানুষে খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করে। সুবহানাল্লাহ। একটা সুন্নাত যদি এই জগতের মধ্যে কোন মানুষে আপনার পালন করিলায়, আল্লাহর হাবিবে ফরমাইন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ, তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সব দান করিয়া দেন। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষে কইবা ওয়াজ আপনার উরুস জায়েজ নাই, এক ঘরের মধ্যে আপনার বিলাল ঢুকিছে দুধ খাইবার লাগিয়া, কিতা খাইবার লাগি সাবখল দুধ খাইবার লাগিয়া 10টা পর্যন্ত বার চাইছে, আপনার ফাতিলর মধ্যে মুখ দিছে, মুখ দেওয়ার লগে লগে দেখে ফাতিল গরম। লাস্টে যাইতে সময় ফতোয়া দিয়া যার এই বালির দুধ খাওয়া যাইজ নাই। রাত 2টা পর্যন্ত একটা শিয়াল আপনার বার চাইছে, মালিক তো ঘুমায় না, এই বাড়ির মুরগি খাইতো। রাত 2টার সময় যাইতে সময় ফতোয়া দিয়া গেছে এই বাড়ির মুরগি খাওয়া যাইজ নাই। কথাটা বুঝাইতাম পারছি সাহাবহল। এর গতিকে আমার সাহাবহল ওলিও হল যারা আছেন, এরারে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই, আমার বাসা বুঝতেও কোনো অসুবিধা নেই। কারণ রাতা চলার মধ্যে বেটারে জিগানি হয়েছে, আপ কাহা সে আয়া, কইছে আমরা 3 ভাই। আপনার আজিরা কত, তার জীবনে হে হিন্দি শুনছে না। আপনারা তরিকতর মধ্যে যারা দাখিল আছেন, এরা আপনার তরিকতপন্থী কিছু মাত হল বুধবাইবা, বাক্যালয় বুধবাইতে অসুবিধা হইব। আপনার আজিরা কত বলে সুব্বুর মুজিব কুদ্দুস, আপনি কতদিন তো এই জায়গার তাকো বলে আকল মিয়ার পুষ্ম বাড়ি ওইছে নি সাহাবহল। জি আমার সাহাবহল আজকে নিমাই সানপুরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে তরিকার মধ্যে আছেন, সাধারণ কোনো তরিকা নাই। এই তরিকা হইয়া থাকলো আপনার আল্লাহ এবং আল্লাহর হাবিবরে ফাইবার লাগিয়া, সহজ তরিকা হইয়া থাকলো নশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকার প্রধান হলি লাগি খাজা বাহাউদ্দিন নশবন্দি। মুশকিল খোসা বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা, বাবা হলদে আমার নশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে খর মধ্যে যদি কোনো মানুষ করিলায়, কাল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আল্লাহ এই ব্যক্তির জান্নাতের মধ্যে দিবা না, অত সময় পর্যন্ত আল্লাহর বানাইল জান্নাতের মধ্যে আমি পাওয়া রাখতাম না। সুবহানাল্লাহ। এই তরিকায় গিয়া পাইছি আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। আল্লাহ এবং আল্লাহর হাবিবরে পাইবার সহজ তরিকা হইয়া থাকলো নশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। মুজাদ্দিদিয়া তরিকার বলি হইয়া থাকলো আপনার মুজাদ্দিদ আল হাসানী সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাইন একদিন নতুন দিল্লির মধ্যে গিয়া উপস্থিত হইলা, খাজা বাকিবিল্লাহ উঠিয়া দাঁড়াই গেলা গিয়া, তান কিনারার মধ্যে লক্ষাধিক মুরিদ আসলা, বলে সাহেব আপনি উঠিয়া দাঁড়াই গেলা কি বুঝ পাইলাম না। বলে আমার মুজাদ্দিদ আল হাসানী সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার কিনারার মধ্যে আওয়াজ লগে লগে দেখি আপনার 70,000 ফেরেশতা ওলাইয়া উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর গতিকে আমার সাহাবা হল ওলি হল যারা আছেন, এরা দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই। আমি আপনার সামনে আয়াত পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে পাঠাইছেন লিয়াবলুয়াকুম, হায়াত এবং মউত দ্বারা, লিয়াবলুয়াকুম আমরারে পরীক্ষা করবার লাগিয়া, আজমাইশর লাগিয়া, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু আমালা, আমলের মধ্যে উত্তম। আমার সাহাবা হল আমরা এই সমাজের মধ্যে ছোট ছোট কিছু সুন্নত হল আমরা আড়াইলি আর বাদ দিলেইছি। সালাম দেওয়া হইয়া থাকলো সুন্নত, সালাম দেওয়া হইয়া থাকলো সুন্নত। আমরার উদ্দেশ্য ভালো হইতে লাগবো। আল্লাহর হাবিবে ফরমায়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের সুরতের দিকে চাই না, মানুষের যদি সুরতের দিকে চাইতা তাহলে আপনার আবুল হক খুব সুন্দর আসলো। আল্লাহ কইত্রা আমি মানুষের আমলের দিকে চাই না, আমলের দিকে যদি আপনার চাইতাম তাহলে শয়তানে 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। আল্লাহ কইত্রা আমি মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে আপনার লক্ষ্য করিলাই। সুবহানাল্লাহ। সালাম দেওয়া হইয়া থাকলো সুন্নত।
আপনার উদ্দেশ্য সুন্নত থাকতে লাগবো। আপনার উদ্দেশ্য যদি তাকে আমি বাজারও কোনো সামান লইয়া বইছি, আমার সামানও গুণ বিকি দিবার লাগিস আমি সালাম দিয়ার, আমার বিকি দিলেইলে আর আমি সালাম দিতাম নাই, আপনি সব পাইতে নাই। একটা বাচ্চা জন্ম লওয়ার পরে ডাইন খানো আজান, বাম খানো ওই লগে আকামত, এটা আমরা বলি গেছি গিয়া। হসপিটালে জন্ম হয় 1 সপ্তাহ পরে একজনে আমারে জিগাইল, সাহেব আমি তো আজান এটা বলি গেছি গিয়া, এটা সুন্নত আমরা মানুষে বলি গেছ। মসজিদ হামাইতে সময় ডাইন পাও দিয়ে হামাইতা সুন্নত, বাম পাও দিয়ে হামাইলেও হামানি হইব, কিন্তু আপনি সুন্নতর সব পাইলিবা। আমার সাহাবা হল দুনিয়ার মধ্যে আপনার জীবনের মধ্যে সুন্নতরে ফিটিং করিলাই, আপনার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যেও কোনো চিন্তা হইত নাই। দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবরে সম্মান দিয়ে সম্মানী হইবাই, মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই। আল্লাহর হাবিবরে একজন সাহাবী গিয়া প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ মারা গেছেন, আমি উপযুক্ত খেজমত করতাম পারছি না, ছোট থাকতে মারা গেছেন, এখন কি খেজমত করতাম পারমু? আল্লাহর হাবিবে ফরমান, তোমার বাবার সঙ্গে যারা চলাফেরা করছো এরারে সম্মান দিও, এই খেজমত তোমার মা বাবার কবরের মধ্যে গিয়া পৌঁছিব। খুব সুবহানাল্লাহ। তোমার মাল লগে যারা উঠা বসা করছেন, আত্মীয় স্বজন যারা আছেন, কুটুম খেস আছেন, এরারে সম্মান দিও, সাহায্য সহযোগিতা করিও, তোমার মার কবরের মধ্যে গিয়া খেজমত গিয়া পৌঁছিব। তোমার মা বাবার রুয়ার উপরে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিও, এই সদকা গিয়া তোমার মা বাবার কবরের মধ্যে গিয়া পৌঁছিব। এর গদিকে আমার সাহাবা হল হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন ঘুমাইছেন। ঘুমানির লগে লগে একজন মানুষ আপনার আইছে, আইয়া কইল, সাহেব আমি হইলাম কি দুজখবাসী, আমার একজন মেয়ে আছে, এই মেয়েরে আপনি খবর ফাটাইয়া দিয়া দেও, আল্লাহর রাস্তার মধ্যে যেন সামান্য দান খয়রাত করে, যদি আপনার দান খয়রাত করে তাহলে আল্লাহ আমারে হয়তো মাফ করিয়া দিলাইবা। ও জুনায়েদ বাগদাদী ফরর দিন আপনার এই মেয়ের তালাশে বাইরিছেন, যে মানুষের জিগার করেন সে মানুষ হয়, এই মেয়েলুকর দ্বারও আপনি যাইবা না, এই মেয়েলুকর স্বভাব বালা নাই। বিলে না আমার খাম হইল কি খবর পৌঁছানি, বিলে কোন জায়গা, বিলে নদীর ফারো গোসল করতে আছে। ও জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গেছেন, গিয়া কইলা, আপনার বাবার একটা সংবাদ লইয়া আইছি, মেয়ে আপনার দেখিয়া আসে। বলে আমার বাবা কয়েক বছর আগে মারা গেছেন। বলে তোমার বাবা কয়েক বছর আগে মারা গেছেন ঠিক আছে, কিন্তু তোমার বাবা একটা খবর পৌঁছাইছেন, তুমি আল্লাহর রাস্তার মধ্যে সামান্য দান খয়রাত করলে তোমার বাবায় মাপ পাইলিবা। ও সামান্য জল হাতের মধ্যে লইছে, লইয়া আপনার হাসি টাটকা করিয়া সিটা মারছে। সিটা মারার লগে লগে জুনায়েদ বাগদাদীর গায়ের মধ্যে পড়ছে না, মাটির মধ্যে পড়ে গেছে গিয়া। জুনায়েদ বাগদাদী আপনার চক্ষু হইতে জল ছাড়িয়া কইলা, যে ছেলে মেয়ে হল লাগিয়া বাবা হলে মা হলে দিন দে রাইত করেন, রাইতরে দিন করেন, আজকে মেয়ে বাবার লাগিয়া সামান্য সদকা করলো না এবং কোনো আপনার সাহায্য সহযোগিতার কোনো পরামর্শ আমার দিল না। বহু জুনায়েদ বাগদাদী আপনার এই দিন গিয়া ঘুমাইছেন। ঘুমানির লগে লগে আগর দিন কোন ব্যক্তি আপনার দেখা যায় বেহেশতি লেবাস লাগাইয়া জুনায়েদ বাগদাদীর সম্মুখে আইছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী কইলা, বাবারে তুমি আগর দিন দেখলাম দুজকি লেবাস লাগাইয়া আইলা, সমস্ত শরীর কয়লায় জ্বালিয়া খালো হয়ে গেছে গিয়া। বলে আমার মেয়ে সামান্য জল আপনার সিটা মারার লগে লগে সেই আল্লাহর রাস্তার মধ্যে সিটা মারলো, সেই সিটা মারার লগে লগে নদীর ফাড়ার মধ্যে গাতর মধ্যে একটা ফুকা আসলো, সেই ফুকার জিব্বার মধ্যে পড়ার লগে লগে সেই ফুকায় কয়েকদিন হইছে সামান্য জল পাইছে না। ও সিটা মারার লগে লগে সামান্য জল পাইয়া ফুকায় আপনার তার জীবন দে বাঁচাইছে। ও ফুকায় আপনার দোয়া করছে, দোয়া করার লগে লগে আল্লাহ আমারে মাফ করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার সব হল আমরা